বিশ্বাস না করলে আমি দেখবানি। হ্যাঁ বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া শেষ, আর তাই দেরি না করে বেরিয়ে পড়েছি হরিণ দেখার উদ্দেশ্যে। আমাদের এবারের অভিযান নিঝুম দ্বীপের নার্সারি খাল। তো চলুন ঘুরে আসা যাক নার্সারি খাল থেকে। খালের দুধারে নীরব নিভৃত ঠান্ডা পরিবেশ আপনার মনে এক অন্যরকম শিহরণ জাগাবেই। খালের জলে মাছের নাচন, আহ কি যে ভালো লাগছে। গতকাল আমরা নিঝুম দ্বীপ পৌঁছে দুপুরে গিয়েছিলাম চৌধুরী খালে। নার্সারি খাল ওই চৌধুরী খালের পাশেই অবস্থিত, সুতরাং আশেপাশের পরিবেশ ও অনেকটা একই রকম। তবে এখন বিকেল হওয়ায় খালের সৌন্দর্য কিছুটা বেশিই বলা যায়। আশপাশের নানান চেনা অচেনা পাখি। একটা ব্যাপার গ্যারান্টি, এখানে আপনি যে পাখিগুলো দেখবেন সেগুলো আপনি এমন মুক্ত পরিবেশে হয়তো কখনোই দেখেননি। তো জানিয়ে দিই এখানে কিভাবে আসবেন। নিঝুম দ্বীপ লামার বাজার থেকে এখানে আসার আলাদা তেমন কোনো ব্যবস্থা নেই, তবে স্থানীয়দের সহযোগিতায় কোনো মাছ ধরার ট্রলার রিজার্ভ করে চলে আসুন এখানে। তবে সময় এবং জোয়ার ভাটার ব্যাপারটা অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ ভাটায় পানি একবার নেমে গেলে এই শ্বাসমূলে ভরা জঙ্গলি পথ ধরে ফিরে যাওয়াটা রীতিমতো অসম্ভব। চৌধুরী খালে, এখানে হরিণ দেখবো। গতকালকে আমাদেরকে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয়েছে, আজকে আমরা সবার আগেই চলে আসছি। আজকে আমরা গতকালকের থেকে অনেক বেশি সচেতন, শব্দ না করে যাওয়ার চেষ্টা করছি। দেখা যাক হরিণ পাওয়া যায় কিনা। গতকাল ব্যর্থ হয়ে ফিরে যেতে হলেও আজ কিন্তু আমরা একেবারে ব্যর্থ নই। তবুও যদি আজ আরও কিছু দেখা যায় তো ক্ষতি কী? চলুন আবারও চেষ্টা করা যাক। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একদম নার্সারি খালের মাঝামাঝি। সন্ধ্যা হতে আর তেমন বাকি নেই। শুনেছি নার্সারি খালের মাঝামাঝি একটা পুকুর আছে, সন্ধ্যায় হরিণের পাল নাকি এখানে পানি খেতে আসে। কিন্তু একটাই সমস্যা, আর তা হলো এরা সামান্য আওয়াজেই পালিয়ে যায়।
চরম অ্যাডভেঞ্চার রে ভাই। হ্যাঁ, আর এটাই হচ্ছে সেই পুকুর যার ধারে হরিণ জলযোগে আসে। এর চারপাশের শুনশান নীরবতা যে কেমন হতে পারে তা এখানে না আসলে আর বোঝানো যাবে না। আমরা শেষ পর্যন্ত হরিণ দেখতে পারলেও দুঃখের বিষয় হলো আপনাদের তো দেখাতে পারলাম না। কি আর করা, বরং ভালোই হলো। সব দেখিয়ে ফেললে আর আপনারা এসে কি দেখবেন বলুন? তো এবারের মতো আমরা না হয় বিদায় নেই। আপনারা বরং দেরি না করে বন্য হরিণকে বন্য পরিবেশে দেখার জন্য এখনই চলে আসুন নিঝুম দ্বীপ। দেখে যান বাংলার অপার সৌন্দর্য। আমাদের এই বাংলা মায়ের বুক জুড়ে মমতায় লালিত রূপলাবণ্যে ভরপুর যে প্রাকৃতিক নৈসর্গ লুকিয়ে আছে তা এখনও আমাদের কাছে প্রায় অধরা। তার সবুজ বনানীর মাঝ দিয়ে বয়ে চলা ঝর্ণা, মেঘস্পর্শী পর্বতশৃঙ্গ, মায়াবী নদী, বালুময় সমুদ্র সৈকত সব মিলে যেন এক স্বর্গীয় উদ্যান। ভোরের শিশিরে প্রতিবিম্বিত উষা, গধূলিতে রক্তিম আভায় বিদায়ী রবি, রাতে কুয়াশার চাদরে মোড়া নীল চাঁদোয়া, সে তো আমার বাংলা মায়ের স্বপ্নীল সৌন্দর্য, যার অন্বেষণে ছুটে চলেছি আমরা একদল তরুণ। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনো দেশের মাটিতে হাঁটেননি, দেশের সৌন্দর্য সুধা এখনো পান করেনি, তারা আজই তৈরি হয়ে নিন, ব্যাগ প্যাক করুন আর বেরিয়ে পড়ুন এই ছোট্ট সুন্দর স্বর্গদেশটিকে প্রাণ ভরে দেখার আশায়, জানার আশায়, ভালোবাসার আশায়। আর যারা ইচ্ছা থাকা সত্ত্বেও নানান জটিলতায় বেরিয়ে পড়তে পারছেন না, তারা আমার সঙ্গে থাকুন। আমি এবং আমার টিম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সমস্ত বাংলাদেশ। তো আজ এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত নিঝুম দ্বীপের এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের স্বপ্নের সরগমগুলোতে নতুন সুর তৈরি করে ছড়িয়ে দিক তার সম্মোহনী আলোক ছটায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, সৌন্দর্য স্বপ্নে বিভোর সকল প্রকৃতি প্রেমিকদের হৃদয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে আমাদের নিঝুম দ্বীপের শেষ দিন। এখন আমরা রওনা হব ঢাকার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমরা ট্রলারে উঠব। সেই ট্রলারে আমরা চলে যাব নোয়াখালীর আগে তুমিরুদ্দি ঘাটে। সেখান থেকে স্টিমারে চড়ে আমরা রওনা দেব ঢাকার উদ্দেশ্যে। ছেড়ে যেতে খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। তবে আবার ফিরে আসব অন্য কোনো দিকে, অন্য কোনো দিন, অন্য কোনো সময়।